আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স। আজ আমি দেখাবো কিভাবে আপনারা এই যে থ্রেড মেশিনটা দেখতে পাচ্ছেন। তো এই থ্রেড মেশিনটা চুরি অনেক সময় আমরা লাগাতে বা অ্যাডজাস্ট করতে একটু সমস্যার সম্মুখীন হতে যায়। তো ভিডিওটা যারা নতুন তাদের জন্য। তো সম্মানিত ভিউয়ার্স, আপনারা যখন চুড়িটা সেট করবেন তো অবশ্যই আগে চুড়িটা দেখবেন, দেখে আপনার যে চুড়ির সাইজটা যেটা প্রয়োজন আপনি সেই চুড়িটা এখানে সেট করবেন। তো আমাদের 1 ইঞ্চি এখন চুড়ির কাজের প্রয়োজন, তো আমি আপনাদেরকে 1 ইঞ্চি দিয়ে বোঝানোর চেষ্টা করছি। তো চুড়িটা যখন ডাইসে বসাবেন তো অবশ্যই এটা দেখে নেবেন উল্টা এবং সোজা। তো উল্টা এবং সোজা কিভাবে বুঝবেন, তো সেটা আপনারা যখন চুড়ি হাতে নেবেন তো চুড়ির নিচের সাইডটা দেখবেন, এই সাইডটা নিচে থাকবে আর এটা হচ্ছে উপরে থাকবে। তো চুড়িটা যেটা আপনার সমান চারিদিকে সেদিকে সেটা আপনারা নিচের দিকে করে চুড়িটা বসাবেন। আর এটা হচ্ছে 1 ইঞ্চির চুড়ি। তো আমি প্রথমেতে একটু ট্রাই করে নেব। তো অনেক সময় দেখা যাচ্ছে আমরা থ্রেড করার পরে আমরা অনেক সময় জিআই ফিটিংসটা ব্যবহার করি। তো জিআই ফিটিংসটা ব্যবহার করার চুড়িটা উল্টাপাল্টা বসানোর কারণে এবং সঠিক অ্যাডজাস্টমেন্টের কারণে আমরা জিআই ফিটিংসটা লাগাতে পারি না পাইপের সাথে। তো মূলত এই যে দেখতে পাচ্ছেন এটা আমরা সমান করে দিয়েছি। তো আমরা অনেকেই আছে এটা সমান করে থ্রেড করার চেষ্টা করি। তো সমান করে থ্রেড করলে আসলে থ্রেডটা কেমন হবে তো সেটা আজ আমরা প্র্যাকটিক্যালে দেখব। তো ভিউয়ার্স, আপনারা এটা যেভাবে দেখছেন আমি এটা সমান করে নিয়েছি। এটা সমান করে নেওয়ার পরে আমি থ্রেড করব। তো থ্রেড করার সময় অবশ্যই দেখব যে চুড়িটা ঠিকভাবে বসছে কিনা এবং চুড়িটা সুন্দরভাবে এটাকে অ্যাডজাস্ট করে নিতে হবে। তো এটা উপরের যে বোল্টটা দেখতে পাচ্ছেন এটা হাতের সাহায্যে এটা দিলেই হবে। তো আমরা মূলত এই যে ডাইসের যে গাইড রোলটা আছে গাইড রোলের ভিতরে 1 ইঞ্চি পাইপটা দিয়েছি। তো গাইড রোলের ভিতরে 1 ইঞ্চি পাইপ দিয়ে হাতের প্রেসারে আগে একটু থ্রেড করে নিতে হবে। অর্থাৎ হাতের প্রেসারে যখন যতটুকু সম্ভব করবেন, তারপরে যখন পাইপটা বেঁধে যাবে তো তখন আপনারা এইভাবে পাইপ রেঞ্জটা বসাবেন। তো আমরা 1.5 ইঞ্চি পাইপের কাজ করছিলাম জন্য পাইপ রেঞ্জটা অ্যাডজাস্ট করে নিতে হলো। তো যাই হোক, আপনারা পাইপ রেঞ্জে পাইপটা বাঁধিয়ে খুব সুন্দরভাবে এবং সতর্কতার সাথে থ্রেড করবেন এইভাবে। তো সম্মানিত ভিউয়ার্স, এটা আমাদের নতুন একটা চ্যানেল, তো অবশ্যই আপনারা আমাদের সাপোর্ট করবেন, আমাদের পাশে থাকবেন। তো সম্মানিত ভিউয়ার্স, আমাদের থ্রেড করা হয়ে গেছে। 4 থেকে 5 বার ঘোরালেই এনাফ প্যাচ হয়ে যাবে, 4-5 প্যাচ হয়ে যাবে। তো এর বেশি আর ঘোরানো লাগবে না। তো আমরা এখন গাইড রোল থেকে পাইপটা বের করে নেব। তো গাইড রোল থেকে পাইপটা বের করার পরে দেখতে পাচ্ছেন ভিউয়ার্স সুন্দর একটা প্যাচ হয়ে গেছে। তো এটা হচ্ছে জিআই একটা 1 ইঞ্চি এলবো। তো এই থ্রেডগুলোর সাথে আমরা দেখব আসলে এটা লাগে কিনা। তো আমরা এটা লাগানোর জন্য চেষ্টা করছি ভিউয়ার্স। তো এটা লাগছে না, এটা লাগছে না, এটা লাগছে না। তো এর মানে হচ্ছে আমাদের যে ডাইসটা ছিল, আমাদের ডাইসটা অ্যাডজাস্ট করতে সমস্যা হয়েছে। তো আমরা যখন এটাকে পিভিসি ফিটিংসে লাগালাম তো এটা পিভিসি ফিটিংসে লাগছে, হয়তো টাইট দিলে হবে, কিন্তু আপনার অর্গ্যানিকভাবে যেটা হওয়ার কথা ছিল সেটা হয়নি। তো এখন মূলত কি সমস্যার জন্য এটা হচ্ছে না, তো আমরা এবার গায়ে যে চুড়িটা লাগিয়েছিলাম তো চুড়িটা আমরা 2টা চুড়ি আমরা আবার নতুন করে অ্যাডজাস্ট করে নেব। তো অ্যাডজাস্ট করে নেওয়ার সময় অবশ্যই উপরের নাট 2টা ঢিলা করে নেবেন। ঢিলা করে নিয়ে তারপরে পিছনের যে লকটা দেখতে পাচ্ছেন, অর্থাৎ চুড়ির পিছনের দিকে যে লকটা দেখতে পাচ্ছেন, এই দেখেন আমি এখানে প্রায় 1 মিলির মতো আমি এটাকে সামনে সরিয়ে দিয়েছি, অর্থাৎ চুড়িতে সরিয়ে দিয়েছি। তো এখন 2 প্রান্ত থেকে আমি 1 মিলি করে সরিয়ে দিয়েছি, অর্থাৎ সামনের দিকে ধাক্কা দিয়ে দিয়েছি।
তো এখন আমরা এটাকে পুনরায় থ্রেড করব। তো আমরা এটাকে পুনরায় থ্রেড করার পর দেখব যে আমাদের যে কাঙ্ক্ষিত যে থ্রেডটা, অর্থাৎ যে সহজে যে জিআই ফিটিংসের সাথে আমাদের ফিটিংস হয়ে যাবে। তো সেটা কিভাবে হবে, তো আমরা চুড়িটা অ্যাডজাস্ট করে নিয়েছি। চুড়িটা অ্যাডজাস্ট করে নেওয়ার পরে আমরা এখন পুনরায় থ্রেড করছি। তো সম্মানিত ভিউয়ার্স, আপনারা এইভাবে 2 মিলেই সামনে সমান করে, অর্থাৎ চুড়ির পিছন সাইডটা সমান করে না দিয়ে 2 মিলি সামনে আগিয়ে দেবেন। তো আগিয়ে দিলে পরে হয়তো আপনার প্যাচটা খুব সুন্দর হবে, থ্রেডটা খুব সুন্দর হবে। তো আমাদের থ্রেডটা করা মোটামুটি হয়ে গেছে। তো আমরা এটাও খুলবো। তো গাইড রোলের ভিতর থেকে আমরা এটা খুলে নিয়েছি। খুলে নেওয়ার পরে আমরা এটাকে পরিষ্কার করে নিচ্ছি থ্রেডটা। তো পরিষ্কার করে নেওয়ার পরে আমরা এই এলবোটায় আবার চেক করব। তো সম্মানিত ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে এটা সেট হয়ে গেছে, খুব সুন্দরভাবে ইজিলিভাবে, এটা কোনো ট্রাবল ছাড়া খুব ইজিলিভাবে সুন্দরভাবে পুরাটা থ্রেড আপনার হয়ে গেছে। তো এটা এই পাশে যে আমরা আগের বার করেছিলাম, তো সেই পাশে দেখেন ভিউয়ার্স, এটা কোনোভাবেই লাগছে না। আর এই পাশটাতে খুব সুন্দরভাবে এটা লেগে যাচ্ছে, খুব সুন্দর এবং স্মুথলিভাবে এটা লেগে যাচ্ছে। এটা কোনো সমস্যা নেই, এটা দেয়ার পেছও হয়নি, এটা খুব সুন্দরভাবে লেগে যাচ্ছে। তো আপনারা যখন অবশ্যই থ্রেড করবেন, তো থ্রেড করার সময় অবশ্যই চুড়িগুলা, বিশেষ করে চুড়িগুলা খুব সুন্দরভাবে অ্যাডজাস্ট করে নেবেন এবং চুড়িটা সমানভাবে না বসিয়ে আপনার সামনের দিকে 2 মিলি করে আগিয়ে দেবেন, 1 মিলি অথবা 2 মিলি করে আগিয়ে দেবেন। এতে করে আপনার থ্রেডটা খুবই সুন্দর হবে। তো সম্মানিত ভিউয়ার্স, এই যে দেখতে পাচ্ছেন আমি প্রায় 1 মিলির মতো করে আগিয়ে দিয়েছি। এই যে 1 মিলি, এই পাশে 1 মিলি গ্যাপ আছে, এই দেখেন এই পাশে 1 মিলি গ্যাপ আছে। তো এই গ্যাপটা রাখার ফলে আমার থ্রেডটা খুব সুন্দরভাবে হয়ে গেছে। তো আপনারাও এইভাবে থ্রেড করার চেষ্টা করবেন। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।